চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের বিষয় সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, আসলে আপনি যেমনটি বলেছেন ২১-এর প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম শহীদ মিনারে কিন্তু আসলে ফুলে ফুলে ভরে গেছে এবং যারা আছেন এখানে তারা কিন্তু গভীর শ্রদ্ধার সাথে কিন্তু স্মরণ করছেন জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে। একটু যদি বলে রাখি, আসলে অমর ২১শে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রথমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহজাদ হোসেন। এরপর আসলে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শনের মধ্যে দিয়ে কিন্তু শ্রদ্ধা জানানো হয়। মেয়র ফুল দেওয়ার পরপরেই কিন্তু চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদুল্লাহ, এরপর ৯ আসনের এমপি আবু সুফিয়ান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম পুলিশ কমিশনার, চট্টগ্রাম পুলিশের ডিআইজি, এর পরপরই কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এই মুহূর্তে কিন্তু একদম ফুলে ফুলে ভরে গেছে। এখনও আসতেছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও কিন্তু যারা গত রাত আসতে পারেনি তারা কিন্তু এখন আসতেছেন এবং এসে তারা কিন্তু আসলে ভাষা শহীদদের খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এখানে যারা এসেছেন তাদের একটাই কথা, সেটি হচ্ছে যে আসলে অনেক জায়গায় কিন্তু আসলে চট্টগ্রাম সিটির ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দোকানপাটে ইংরেজির যেই বর্ণমালাগুলো আছে সেগুলো কিন্তু বারবার বলার পরও কিন্তু আসলে বাংলায় করেনি। এর মধ্যে মেয়র ঘোষণা দিয়েছিলেন আসলে বাংলা ইংরেজির পাশাপাশি অবশ্যই বাংলা লিখতে হবে, তাদেরকে জরিমানা করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু একেবারেই ফুলে ফুলে ভরে গেছে এবং বিশেষ করে অভিভাবকদের সাথে শিশুরাও কিন্তু আসতেছে এবং প্রত্যেকটা শিশুই কিন্তু তাদের হাতে কিন্তু এক একটা ফুল নিয়ে আসতেছে এবং তারা জানারও আসলে বিশেষ করে ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা, তারা বললো আসলে যাদের জীবনের বিনিময়ে তারা এই ভাষা পেয়েছেন তারা কিন্তু কখনোই এটা যাতে ভুলতে না চায় এবং ভুলার যাতে কোনো ব্যবস্থা না করে সেটা করার জন্য এবং ভবিষ্যতে আসলে তাদেরকে যাতে আরও বেশি স্মরণ করা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু অনেকেই বলেছেন এখানে। তবে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু একদম ফুলে ফুলে ভরে গেছে এবং ধারণা করা হচ্ছে যতই দিন গড়াবে ততই কিন্তু লোকজন এখানে আসতে শুরু করবে। বিশেষ করে বিভিন্ন সামাজিক সংগঠনের যারা আছে তারা কিন্তু আসলে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন বীর শহীদদের। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।